তারপরে যেটা আসছে একটা ওনারই থিওরিতে আইডি, তারপরে আসছে ইগো। ইগোটা জেনারেলি আমরা যেভাবে ডেসক্রাইব করি এটা কিন্তু তা নয়। ইগোটা কিন্তু হচ্ছে যে একটা মানুষকে, যে মানুষের যে ইনস্টিংক্ট নেচারটা আছে, যেমন যেটা আইডি আর কি, তো সেটা ইগো বলতে পারেন, আইডিও বলতে পারেন। সেটা হচ্ছে ইনস্টিংক্ট না, মানে ওটা প্রাণী, আমি যেহেতু জীবন আমার আছে সুতরাং ওগুলো থাকবেই আর কি, ওর মধ্যে কোনো রুলস নেই, রেগুলেশনস নেই, আমাকে বাঁচতে গেলে খাবার চাই, আমার ডিজায়ার চাই, আমার ওটা আমার মধ্যে রয়েছে। তো সেইটাকে রিলেট করে ইগো, যে এটা কতটা সোসাইটিতে বা ফ্যামিলিতে, বা যখন একটা মানুষ ওই ইনস্টিংটিভটা নিয়ে জন্ম নেয়, তারপর সে যখন বড় হয়, তো ফ্যামিলিতে একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালচার আছে ফ্যামিলিতে, যে তুমি এইগুলো করতে পারবে না, এটা তুমি করতে পারবে, এটা করলে এটা হবে, হ্যাঁ ওটা করলে ওটা হবে। তারপরে তুমি যখন খিদে পাবে আর কি, তুমি চাপাচ্ছ, ওইভাবে না, ইউ হ্যাভ সামথিং, ইউ শুড বিহেভ অ্যাজ পার দ্য, তোমাকে কিছু নর্মস শিখিয়ে দেওয়া হবে, সেইভাবে তুমি বিহেভিয়ার করবে, এবং সেইটা সেট করে ইগো, যেটা রিলেট করে সোসাইটির কিছু নর্মস আছে, আমাদের ফ্যামিলির কিছু নর্মস আছে। আর বাইরে ধরুন আমার কারুর কোনো কিছু খুব ভালো লাগলো, আমি গিয়ে তার কাছ থেকে ফট করে সেটা নিয়ে নিলাম, যে তোমার ভালো লাগলো, আমার ওটা নিতে ইচ্ছে করলো, আমি ওটা নিয়ে নিলাম। তো ওইটার যে রেজাল্টটা হয়, ওটা তো পানিশমেন্ট, ওটার একটা রেজাল্ট হবে, পানিশমেন্ট হবে, হয় আমি হ্যাকল্ড হবো, ওখানে আমাকে বকাঝকা হবে, আমাকে ধরুন না, ছোটবেলায় স্কুলেই গেছি, কারোর রং পেন্সিল ভীষণ ভালো লেগেছে, কারোর পেনটা খুব ভালো লেগেছে, নিয়ে চলে এলাম আমি, হ্যাঁ, তো তারপরের দিন গিয়ে আমি ওটা ধরা পড়লাম, আর টিচার বকলো, বাড়িতে মা বাবাও বকলো। তো আমাকে শেখানো হলো যে না বলে অন্যের জিনিস নিলে কিন্তু ওটা বলে চুরি করা, এবং তার জন্য একটা পানিশমেন্ট নির্ধারিত রয়েছে, শাস্তি নির্ধারিত রয়েছে। এটা হচ্ছে ইগো, হুইচ রেগুলেটস ইয়োর আইডি। আপনার আইডিটাকে, আপনার যে ইনস্টিংক্টিভ নেচার আছে সেটাকে কিন্তু রেগুলেট করে ইগো। সে ইগোটা শেখে, মানে ইগো এটা আমাদের কনসিয়াস এবং আনকনসিয়াস দুটো মাইন্ডেই কিন্তু ওটা থাকে। কনসিয়াস মাইন্ডে এই জন্য থাকে যে সে শেখায় কি এটা করলে এটা তোমার রেজাল্ট হবে, সুতরাং ওটা তুমি করো না। তো এইটা যে স্ট্রাকচারাল যে ডিফরমেশনটা যে উনি ওটা বলেছেন আর কি, সেটা কিন্তু ওই ইগো থেকে, এটা আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে তুমি ওই কাজটা করলে তুমি তার রেজাল্ট এটা পাবে, সুতরাং তুমি সেটা করো না। সো আই কন্ট্রোল মাই সেলফ। আমি একটু বন্ধ করে আসছি, আমার হাজবেন্ডের গলাটা শোনা যাচ্ছে, দরজাটা বন্ধ করে এলাম, বিকজ ওনার অবভিয়াসলি কলস আসে এবং উনি অ্যাটেন্ড করেন, এবং সেটা কিন্তু এখানে রেকর্ড হয়ে যায়, এর আগেও হয়েছে। হ্যাঁ, তো ইগো ইজ দ্যাট, হ্যাঁ না, তো কন্ট্রোল করে বিহেভিয়ারটাকে অ্যান্ড অ্যালাইন করে রুলস এবং রেগুলেশনস এর সাথে। একটা ছোট্ট এক্সাম্পল আমি একটা দিই, যেমন ধরুন আমি গেলাম একটা মিটিংয়ে, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাথে কিন্তু হতো, একটা মিটিং করতে গেলাম, মিটিং স্টার্টেড অ্যারাউন্ড 11:30, আর লাঞ্চ পিরিয়ড পুরো পেরিয়ে গেল, আর পেরিয়ে গিয়ে মিটিং 4টে পর্যন্ত মিটিং চলতে লাগলো। হ্যাঁ, ওখানে চা বিস্কিট স্ন্যাক্স এগুলো সব আসতো, কিন্তু ভীষণ খিদে পেত। তো আমার আইডি বলছে যে আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমার এসব ছেড়ে ছুড়ে আমার খেতে চলে যাওয়া উচিত, আমার আইডি বলছে, এটা আমার ইনস্টিংক্ট নেচার, যেটা বলছে যে আমার তো খাওয়া উচিত, আমার খিদে পেয়েছে, আমার খাওয়া উচিত, দ্যাটস অল। কিন্তু আমার ইগো আমাকে বলছে না, ইউ আর ইন জব, হ্যাঁ তুমি খাবে, তুমি খাবে, কিন্তু মিটিংটা ওভার হয়ে যাক, তারপর তুমি খাবে। এই যে আমাকে রেগুলেট করলো আমার আইডিটাকে, সেটা হচ্ছে আমার ইগো। আমি বসে থাকলাম, ভালোই আমি মিটিং শুনতে শুনতে ভাবছি আমি 4টের সময় বেরোবো, বেরিয়ে পরে এই খাবো, মোগলাই খাবো একখানা ভালো রোল খাবো, কি আমি মাছ ভাত খাবো, যা কিছু যার যেটা প্রিয় আর কি খাবার, আমার যেরকম আমি রুটি খেতে ভীষণ ভালোবাসি আর কি। তো সেটা একটা স্বপ্ন মানে একটা কল্পনা করলাম যে ইয়েস আই উইল বি হ্যাভিং ইট। চলো, এই যে আমি নিজেকে কন্ট্রোল করলাম আমার আইডিকে, এটা কিন্তু ইগো আমাকে শেখালো যে যখন মিটিংটা শেষ হয়ে যাবে তখন তুমি খেও। তো ওই আইডিটাকে আমি সাপ্রেস করলাম, বিকজ ইট ওয়াজ রিকোয়ার্ড। আমি প্রথমে ডিফাইন করব, তারপর বলবো। এবার আমি বলি সুপার ইগোর কথা। সুপার ইগো হচ্ছে যেটা আমাদেরকে ছোটবেলা থেকে, ওটাও কিন্তু আমাদেরকে শেখানো হয়, এটা স্কুল হোক, আমাদের পাড়াতে হোক, আমাদের সোসাইটিতে হোক, আমাদের ফ্যামিলিতে, এইটার একটা এনভায়রনমেন্টে আমাদের শেখানো হয় কি হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। এটা কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস, আনকনসিয়াস, 3টে মাইন্ডে থাকে। যেমন ধরুন আমি একটা সোজা কথায় বললাম, ধরুন আমি মাছের দোকানে গেলাম কি সবজির দোকানে গেলাম,
4-5টা সবজি আমি নিলাম, ঠিক আছে, সে ক্যালকুলেট করলো তোমার 120 টাকা হয়েছে। আমি হয়তো 5খানা সবজি নিয়েছি, দেখলাম 4টে সবজির কিন্তু দামটা ধরেছে, একটাও ভুলে গিয়েছে। আমিও কিন্তু মকা বুঝে 4টে সবজির দামে 120 টাকাও বলেছে, আমি 120 টাকা দিয়ে এলাম। আমি জানি কিন্তু এটা 140 টাকা হওয়া উচিত ছিল, ওইটাও ধরতে ভুলে গেছে। এই যে আমি বাড়িতে চলে এলাম, এসে আমার মাইন্ডে কিন্তু একটা ফিলিং হবে, দ্যাট ইজ আ গিল্টি ফিলিং, কি আমি কিন্তু ভুল করেছি, আমি জেনে শুনে ভুল করেছি, যে তাকে কিন্তু আমি ঠকালাম। তো এই যে ফিলিং অফ গিল্টি, আর আমি যদি ওকে ওই 20টা টাকা দিয়ে আসি, বা কোথাও কোনো স্কুলে বা কোনো অর্গানাইজেশনে বা আমি যেখানে চাকরি করছি সেখানে যদি একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি নিয়ে ফর দ্য ম্যানেজমেন্ট, ফর দ্য কোম্পানি আমি একটা কাজ করে দিয়ে আসি, সমাজেও একটা ফর দ্য সোসাইটি আমি একটা করে দিয়ে আসি, অ্যান্ড উইদাউট টেকিং এনি রেমুনারেশন, অ্যান্ড সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, মানে গুড কন্ট্রিবিউশন, একটা গুড কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি অর এনিওয়্যার, এবং তার জন্য তারা আমাকে রিকগনাইজ করতেও পারে, নাও করতে পারে, বাট আমার মাইন্ড আমাকে কি করাবে, আই উইল বি ফিলিং প্রাউড, আমি প্রাউড ফিল করব, কেননা আমি জানি আমি সঠিক করেছি, আমি উচিত কাজটা করেছি, আমি ঠিক কাজটা করেছি। তো সাবকনসিয়াস মাইন্ড, সরি, সুপার ইগো ইজ লাইক দ্যাট, কি যেটা আমাদেরকে বলে দেয় হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, অ্যান্ড আমাদের বলে দেয় ইফ ইউ ডু রং ইউ উইল বি ফিলিং গিল্টি, ইফ ইউ ডু রাইট ইউ উইল বি ফিলিং ইউ উইল বি ফিলিং প্রাউড। তো এই যে ব্যাপারটা, এই তিনটে নিয়ে কিন্তু একটা পুরো বিহেভিয়ার হচ্ছে। একটা হচ্ছে আইডি, যেটা হচ্ছে পুরো প্রিমিটিভ একটা মানে চাহিদা, ডিজায়ার। একটা হচ্ছে ইগো, যেটা কিন্তু আমাদের একটা কন্ট্রোল করে, সেটাকে যেটা ডিজায়ার সেটাকে কন্ট্রোল করে ইগো, এবং সুপার ইগো সেটা আমাদের বুঝিয়ে দেয় দিস ইজ রাইট, দ্যাট ইজ রং, এটা আমাদের কনসিয়াস, মানে এটা কি বোধহয় বিবেক বলে আর কি, যে এটা করা উচিত নয়, এটা করা উচিত। তো যদি আমার যিনি ভিউয়ার্স আর কি, নিশ্চয়ই ন্যাচারালি আমরা পলিগ্যামাস হতেই পারি, বলতেও পারেন, কিন্তু জীবনের এতটা রাস্তা পেরিয়ে বা সবাই স্কুলিং করে বাড়িতে যে যেগুলো দেখেছে, বাড়ির একটা অ্যাটমসফিয়ার রয়েছে নিজস্ব, যে সোসাইটিতে ওঠা বসা করেছে, সেখানে যদি সে দেখতে না পায় যে যা ইচ্ছে তাই করা এটা অ্যালাউড নয়, যদি সে এটা দেখতে পায় যে ইটস নট অ্যালাউড, রাদার এটা ঠিক নয়, যা ইচ্ছে তাই করা, ওটাকে উশৃঙ্খল বলে, তাহলে তো সেটা সে করবে না। তো যখন সে 26-এ 28-এ 30-এ আসছে, এই বয়সটাকে আমি একটু ম্যাচিওর বয়স ধরবো, তো সেই বয়সে, এবং তারপরে আবাব তো আছেই, তো যখন সে নিজের আইডি, যেটা ইনস্টিংক্ট, যেটা আমার ডিজায়ার রয়েছে, সেটাকে যদি সে কন্ট্রোল করতে না পারে বাই হিজ ইগো অ্যান্ড সুপার ইগো, তাহলে সভ্য সমাজের সভ্যতাটা কোথায় আমি রাখবো বলুন তো, এই পরিণামগুলোকে কোথায় ধরে রাখবো বলুন তো? আমার মনে হয় সেটাই বোধহয় হারিয়ে যাচ্ছে, ফ্রয়েডের ওই মূল তত্ত্বটাই বোধহয় হারিয়ে যাচ্ছে, আই শুড বি গভর্নড বাই মাই ইগো অ্যান্ড সুপার ইগো। আমার মধ্যে যেটা ইনস্টিংক্ট সেটা তো আছেই, সেটা তো আমাকে আনতে হচ্ছে না, ইট ইজ গড গিভেন। ওটাকে চেরিশ করতে গিয়ে, ওটাকে নার্চার করতে গিয়ে, ওটাকে সুযোগ দিতে গিয়ে, যেটা ডিজায়ার, ওটাকে সুযোগ দিতে গিয়ে আমি একটা কি তৈরি করছি, আমার যে একটা সেট অফ রুলস, একটা সিস্টেম, যে হ্যাঁ আমি এইভাবে ব্যভিচারী, যেটা আর কি ব্যভিচারিতাটাকে আমি তো ওটা স্টপ করছি, কোথাও কোথাও ওটাকে বন্ধ করছি, ব্যভিচারিতা, অ্যাডাল্টারি যেটা আর কি, ব্যভিচার রাইট ওয়ার্ড পেলাম এতক্ষণে ভাবতে ভাবতে। তো ব্যভিচারিতাটা কিন্তু এটা মান্যতা নেই আমাদের সমাজে, তো সমাজে যেটার মান্যতা নেই সেটা করলে আমার বদনাম হবে, আর ব্যভিচারিতাটার পরিণামটা, সবাই যদি ব্যভিচারী হয়, আমিও হলো, আমার হাজবেন্ডও হলো, আমার বন্ধু হলো, আমার বোনও হলো, আমার সবাই ব্যভিচার হয়ে গেলে সমাজটা কি হবে বলুন তো? সবসময় ইনস্টিংক্ট একটা যে কোয়ালিটি আমরা পেয়েছি, তবেই না আমরা মানুষ। আমি তো প্রথমেই বলেছিলাম, আমাদের যে আমরা মানুষ, আমরা ঈশ্বরের উপরওয়ালার সর্বোৎকৃষ্ট জীব হচ্ছি আমরা। কেন না, আমাদের কাছে উৎকৃষ্ট বুদ্ধি আছে, বুদ্ধিমত্তা রয়েছে, বিবেক আছে, আর আমাদের চেতনা আছে। তো অবচেতন মনে আমার তো অনেক কিছু করতে ইচ্ছে করে, সবার করে, ওই মাইন্ড পাওয়ারের কথাই আমি এর আগে বলেছিলাম, সবার করে। দেখবেন আপনার অবচেতন মনে যে ডিজায়ারটা আপনার রয়েছে, কারোর প্রতি থাক বা কিছুর প্রতি থাক বা কিছু, আপনি যা চাইবেন ইউ উইল বি, আপনি কিন্তু ওটা স্বপ্নে দেখবেন। তো সেইটা আর কি, যে আমার ডিজায়ার থাকতেই পারে,
হ্যাঁ, যদি ওটা ফুলফিল না হচ্ছে আমার প্র্যাকটিক্যালি, আমি ওটা স্বপ্নে, আমি কিন্তু স্বপ্নতে দেখা যায় এক, সেটা কিন্তু সমাধান নয়। আর ফ্রয়েডকে যখন আপনি ফলো করেন, বা যদি আমরা ফলো করি ওনাকে মনস্তত্ত্ববিদ হিসেবে, তাহলে ওনার আরেকটা থিওরি আছে, সেটা সম্বন্ধে আজকে বলবো কিনা আমি সেটাই ভাবছিলাম। বললে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আবার পার্ট 1 পার্ট 2 করে দিতে হবে।